আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আজকে একটি কুরশেয়ার নতুন আপডেট নিয়ে কথা বলবো। তো গতকালকে ফেসবুকের মাধ্যমে আমি একটি স্ট্যাটাস দিয়েছিলাম, সেখানে বলেছিলাম 2025 সালে কুরশেয়ার বিষয়ের নতুন আপডেট চলে আসছে। বিষয়ের ইস্যু কমে গেছে, তো এমন একটা আপডেট দিয়েছিলাম। সো সেটা নিয়ে প্রচুরবার আমাকে কমেন্ট করছেন। তো কমেন্ট করার পর কিছু ভাই আমার লক করছেন মেসেঞ্জারে। তো মেসেঞ্জার লক করার পর আমি কিছুটা অ্যান্সার দিয়েছিলাম, বলছিলাম বাকিটা আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো, কারণ এ টু জেড তো এত কিছু ডিটেলস বলা সম্ভব হয় না, কারণ আমার তো কাজ থাকতে পারে। তো যাই হোক, আমি দেওয়ার পরে কিছু রিপ্লাই দিয়েছি আর কিছু রিপ্লাই দেই নাই। তো সেই জন্য সে একটা বাজে একটা মন্তব্য করছে। তো এটা আসলে বাজে মন্তব্য করার আপনার কোনো অধিকার নাই আমার উপরে, কারণ দেওয়া না দেওয়ার এটা এটা আমার ব্যক্তিগত ব্যাপার। তাই বলে আপনার একটা বাজে একটা মন্তব্য করবেন আমার নামে, সেটা আমি আশা করি নাই। দেখা গেছে আপনাদের আমাদের সমস্যা কি, আমরা অপেক্ষা করতে পারি না, ধৈর্যশীলটা খুব কম। আমি বলেছিলাম যে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, কারণ আপনাকে আমি এ টু যে সব কিছু খুলে বলবো ভাই, এমন তো আমার কোনো কথা ছিল না। আপনারা যদি আপনি উত্তর না দেই, তখন আপনারা কি বলেন ভাই, আনফলো করে না ফলো করেন, সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার। আপনাদের জোর করে তো সব কিছু করি নেই, তাই না? আপনাদের ভালো লাগে বুঝাই, অথবা আপনাকে ফলো দিচ্ছেন অথবা ফলো করতেছেন। কারণ আমি ভালো কিছু কাজ করি বলে, যে খারাপ করতাম তখন দেখা যাচ্ছে কেউ আমাকে ফলো করতো না। কারণ আপনাদের লাভের জন্য, কারণ আমি চাই যেন আপনাদের 2 টাকা লাভ হোক, 2 টাকা যেন কাজে লাগুক, তাহলে আপনার খারাপ কোনো এজেন্টের কাছে যেন হাতে যেন না পড়েন। তো সেই কারণে তো আমি এই ভিডিওগুলো আপডেট দেই। তো এটা তো আমি এই মতো না যদি না আমার নিজের নিজের জন্য সব কিছু কাজ করি, হ্যাঁ নিজের জন্য করি। আমার দেখা গেছে হয়তো আমি ফেসবুক চালাই, ইউটিউব চালাই, এটা আমার নিজেরও একটা লাইফ আছে। আমারও তো যেমন আছে, আপনারও তেমন প্রয়োজন আছে। আশা করি তাই বাজে মন্তব্যগুলো করবেন না দয়া করে, এটা থেকে একটু দূরে থাকবেন, কারণ আমি চাই না যে আপনাদের কোনো 2 টাকা লস হোক, আমি খারাপ চাই না। ঠিক আছে? তো যাই হোক, গতকাল আপডেটটা যেটা ছিল, ক্রোয়েশিয়ার নতুন আপডেট যে বিষয়ের ইস্যুটা, সেটা ক্রোয়েশিয়ার যে মেন সিটি জাগ্রেব, ওই জাগ্রেব থেকে আপনার প্রচুর মানুষ গেছে, প্রচুর মানুষ কোম্পানিতে, যে জাগ্রেব শহরে মেন সিটি, যেমন আমাদের বাংলাদেশের ঢাকা সিটি মেন সিটি, তেমন হচ্ছে আপনার জাগ্রেব হচ্ছে ক্রোয়েশিয়ার মেন সিটি। তো ওই জাগ্রেব থেকে তো প্রচুর মানুষ গেছে যাওয়ার পর 2024 সালে। তো যাওয়ার পরে আপনার 50% অধিক হবে। আমার যে গ্রুপের লিঙ্ক সেখানে লেখছে 70%। যাই হোক, আমি 50% ধরে নিলাম, তো তার থেকে বেশি হবে অধিক। তো দেখা গেছে আপনার কোম্পানিতে মানুষ যাওয়ার পরে সেখানে মানুষ থাকে নাই, অন্য কোথাও চলে গেছে, মুভ করছে। দেখা গেছে আপনার ফ্রান্স, ইতালি, জার্মান, মানে যার যেখানে ভালো লাগছে, যার যেখানে হাত আছে সেখানে সে চলে গেছে। ওই ক্রোয়েশিয়াতে জাগ্রেবে থেকে কেউ থাকে নাই। তো সেই কারণেই ওই বাংলাদেশের যারা ভিসার জন্য একটা কমপ্লেন করছে যে বাংলাদেশের মানুষ আসার পরে তারা থাকে না, তারা অন্য কোথাও চলে যায়। এই জন্য দেখা গেছে ভিসার ইস্যুটা 2025 সালে নতুন একটা আপডেট দিয়েছে তারা, দেন ভিসার ইস্যুটা কমিয়ে দিছে। একবারে না করছে তা না, দেখা গেছে আপনার হয়তো 50% অথবা 70% তারা কমাইছে, এতটুকুই হবে। তারপরে যদি আপনার জায়গা আছে, আপনার ওইখানে যদি জমা দেন, ভিসা হবে না তা কিন্তু না। কারণ আপনি কি, কোম্পানি বুঝে তারপর আপনি একটা মানে অ্যাপ্লাই করে। ঠিক আছে? আপনার কোম্পানির কিন্তু একটা কোম্পানি ভালো মন্দ আপনিও ইচ্ছা করলে দেখতে পারবেন, একটা কোম্পানি ভালো নাকি মন্দ। যেমন দেখেছি, একটু খুলে বলি, আপনি যখন এক্সাম দেন, তা আপনাকে যখন নাম্বার হয় A+, B+, C, D, একটা গ্রেড। তো কোম্পানিরও এমন একটি গ্রেড আছে, আপনি চাইলেও আপনার ওই কোম্পানি যখন ফাইলে আসবে আপনি চেক করতে পারবেন আপনার কোম্পানি গ্রেডটা কত নাম্বার আছে। যদি A+ থাকে অথবা A থাকে, তাহলে আপনি ধরে নেবেন মোটামুটি আপনার ফার্স্ট ক্লাস, মানে আপনার কোম্পানিটা খুব ভালো আছে। যেমন আমার নিজের কোম্পানির কথা বলি, যেন আমার কোম্পানি যেটা আমি সার্চ করলাম, তো সার্চ করার পর দেখলাম যে আমার কোম্পানির নাম হচ্ছে, মানে কোম্পানির যে নামটা সেটা হলো A+, মানে গ্রেডটা খুব ভালো, ওটা হাই হাই আছে। তো এমনই আপনারা চাইলে আপনারা চেক করতে পারবেন। চেক করার যুগে দেখা গেছে আপনার কোম্পানি গ্রেড ভালো থাকলে দেখা গেছে আপনার বিষয় ইস্যুটা খুব ভালো হওয়ার চান্স বেশি, মানে 99%। বাকিরা উপর আল্লাহ ইচ্ছা, আল্লাহ যদি চায় তাহলে অবশ্যই হবে। ঠিক আছে? তো দেখা যাচ্ছে এই কোম্পানি থেকে প্রচুর লোক ভেগে যাওয়ার কারণে তারা বিষয় ইস্যুটা কমিয়ে দিছে। তো অবশ্যই হবে না তা না আমি বলি না, হবে, কিছুটা কম হবে।
তা কিছুটা কম হয় অবশ্যই আপনারা দেখে শুনে বুঝে তারপর যে কোনো এজেন্টের মাধ্যমে হোক আপনারা সাবমিট করার চেষ্টা করবেন। দেখা গেছে আপনার পাসপোর্ট জমা দিবেন, তখন দেখা গেছে আপনার এটা ভালো হবে, একটু বুঝে শুনে তারপর দিবেন। আর তারপর আপনার এজেন্ট যদি ভালো হয় তাহলে অবশ্যই তার যদি ভালো একটা লিঙ্ক থাকে ক্রোয়েশিয়াতে, তখন দেখা গেছে হওয়ার আরও চান্সটা বেশি। তখন দেখা গেছে আপনার অন্য কোনো শহরে আপনি ইচ্ছা করলে জমা দিতে পারবেন। অন্য আদারওয়াইজ অন্য শহর আছে, ছোটোখাটো না, বহুত শহর আছে, ওইসব শহরে যদি আপনার জমাগুলো দেয় তখন দেখা গেছে আপনার খুব ভালো হবে। জাস্ট এতটুকু আমার যে আপডেটটা 2025 সালে এই ছিল। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা আপডেটটা কী ছিল। আর বলবো যে গতকালকে আমাদের এখানে কিছু মানুষের ভিসায় রিজেক্ট আসছে, তো হয়তো বা কোম্পানি কোনো সমস্যা ছিল সেই কারণেই, আশা করি, জানি না কতটুকু হয়। তারপর আপনারা এই ছিল, তো আপনি তো খুব জেনে শুনে বুঝে তারপর আসবেন অবশ্যই। তো এই ছিল, তো আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।